গতকাল ২৬ মার্চ বুধবার বঙ্গভবনে প্রেসিডেন্টের সংবর্ধনা অনুষ্ঠানে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে ইমামতি করতে দেখা গিয়েছে। মাগরিবের নামাজের ইমামতি করছিলেন তিনি। আর এই ছবি যখন সব জায়গায় ছড়িয়ে পড়েছে, তখন সোশ্যাল মিডিয়ায় অনেক কথা শুরু হয়েছে তাকে নিয়ে, তার ইমামতিকে কেন্দ্র করে। তো বেশিরভাগ মন্তব্য নেটিজেনদের তার পক্ষে গেছে। অনেকেই তাকে প্রশংসায় ভাসিয়েছেন। এটি তার একটি বিশেষ গুণ বলে গণ্য হয়েছে অনেক নেটিজেনের চোখে, এবং তার ধার্মিকতা প্রকাশ পেয়েছে এতে। এবং যেহেতু বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটি দেশ, সেখানে ধার্মিকের সংখ্যাও বেশি স্বভাবতই। আর ধার্মিকেরা তাকে প্রশংসায় ভাসিয়েছেন, কারণ তিনি ইমামতি করবার মতো যোগ্যতা রাখেন এবং তিনি তা করেছেন, এবং ছবি এসেছে পত্রিকায় বা অন্যান্য মাধ্যমে। তো এই গেল একটি দিক, তার প্রশংসার দিকটি, তাকে অনেক প্রশংসা করা হয়েছে, অনেক কমপ্লিমেন্ট দেওয়া হয়েছে। বিপরীতে নেটিজেনদের একটি অংশ অনেক তির্যক মন্তব্য করেছেন। তারা অনেকে জানতে চেয়েছেন তিনি কি ইমামতি করা শিখেছেন সেনাবাহিনী প্রধান হওয়ার পর, আর তিনি কি মানুষকে ইমপ্রেস করবার জন্য এগুলো করছেন, বা এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা, এরকম তির্যক মন্তব্য অনেককে করতে দেখা গিয়েছে। তো দুই পক্ষেই কথাবার্তা ছিল। আর এই নিরীহ একটি বিষয় আমি বলবো, নামাজের ইমামতি করা, এটি আলোচনায় আসাই দরকার ছিল না, বাট এসেছে এবং জোরালোভাবেই এসেছে, এবং পক্ষে বিপক্ষে কথা হয়েছে এই নিয়ে। তো তির্যক মন্তব্যগুলোর বিপরীতে সোশ্যাল মিডিয়ায় নিজের ফেসবুক পেজে কিছু লিখেছেন তারই এক সময়ের বন্ধু, কোর্সমেট। বাংলাদেশ মিলিটারি একাডেমিতে 1984-85 সনে এই 2 বছর একসঙ্গে তারা কোর্সমেট ছিলেন, এবং পরবর্তীতে একই প্ল্যাটুন তারা কমান্ডো করেছেন। যিনি তার ফেসবুক পেজে এটা লিখেছেন, তিনি একজন এক্স সামরিক কর্মকর্তা, মিস্টার আবু রুশদ মোহাম্মদ শহীদুল ইসলাম। আবু রুশদ মোহাম্মদ শহীদুল ইসলাম, এবং তিনি শুধু জেনারেল ওয়াকারের বন্ধু তাই না, তিনি বাংলাদেশ ডিফেন্স জার্নাল নামক যে ম্যাগাজিনটি আছে, সেই ম্যাগাজিনেরও তিনি সম্পাদক, জনাব আবু রুশদ। আর তিনি ওয়াকার সম্পর্কে ডিটেইলে লিখেছেন, ওয়াকার কেমন মানুষ ছিলেন যখন তিনি তার কোর্সমেট ছিলেন, ক্যাডেট ছিলেন, একই সঙ্গে দুজন একই একাডেমিতে 2 বছর। তো ওয়াকার সম্পর্কে অনেক তথ্য তিনি দিয়েছেন, যেটি হয়তো আমরা অনেকেই জানি না। তো আই থ্যাংক হিম ফর দ্যাট। ওয়াকার সম্পর্কে আমরা নতুন কিছু তথ্য জানতে পারলাম, তো যেখানে তার ধার্মিকতার বিষয়টি ফুটে উঠেছে। এবং তিনি এক জায়গায় এও লিখেছেন আবু রুশদ ওয়াকার সম্পর্কে, ওয়াকার যৌবনের ধারালো সময়েও ইমামতি করতেন। আই রিপিট, ওয়াকার যৌবনের ধারালো সময়েও ইমামতি করতেন। অর্থাৎ সেই ক্যাডেট থাকাকালীন সময়ে আবু রুশদ এও উল্লেখ করেছেন যে ক্যাডেট থাকাকালীন যে সময়টি, সেটি অত্যন্ত টাফ টাইম। অনেক পরিশ্রম করতে হয়, হাড় ভাঙা পরিশ্রম, এবং পরিশ্রম শেষে রাতের বেলা যখন সামান্য ঘুমাবার সময় পাওয়া যায় কয়েক ঘন্টা, সেইটি ক্যাডেটরা লুফে নেন সাধারণত, এবং তাদের বিশ্রাম খুব জরুরি হয়। আর 99.99% অফিসার তখন ঘুমোতে যেতেন, তারা প্রিফার করতেন স্লিপকে। আর আবু রুশদ লিখেছেন, ওয়াকার প্রিফার্ড প্রেয়ার, অর্থাৎ ওয়াকার এই কঠোর পরিশ্রমের পরও দিন শেষে শুতে যাওয়ার আগে নামাজ পড়তেন। এমনকি কোনো নামাজ যদি কোনো কারণে পড়তে না পারতেন দিনের বেলা, কাজা নামাজ পর্যন্ত তিনি পড়তেন রাতের বেলা ঘুমোতে যাওয়ার আগে। আর বাকিরা সেটা করতে পারতেন না বা করতেন না। আবু রুশদ নিজেও বলেছেন তিনিও করতে পারতেন না, বাট ওয়াকার সেটি করতে পারতেন। অর্থাৎ আবু রুশদের বর্ণনা থেকে আমরা কিন্তু ওয়াকারের ধর্মপরায়ণতা, যে ওয়াকার একজন ধার্মিক মানুষ, হি ইজ এ রিলিজিয়াস পারসন, এই বিষয়টি কিন্তু প্রমাণ হয়। আর এই কারণেই তিনি অনেক কমপ্লিমেন্টস পেয়েছেন নেটিজেনদের কাছ থেকে, যে একজন ধার্মিক সেনাপ্রধান পাওয়া গেল যিনি ইমামতিও করতে পারেন, ইমামতি করবার যোগ্যতাও তার আছে। তো এই জন্য কমপ্লিমেন্টস। আর যারা তির্যক মন্তব্য করেছেন তারা তো করবেনই বিভিন্ন কারণে, কারণ জনাব ওয়াকার গত অনেকদিন থেকে আলোচনা এবং সমালোচনা আছেন বিভিন্ন কারণে, তাই সেটি হয়েছে। আর তার সম্পর্কে আরও জানা গিয়েছে যে তিনি ছিলেন খুব সফট হার্টেড মানুষ, এবং এই জন্য বলা হয়েছে যে তিনি অনেক সময় বন্ধুদের কাছ থেকে বুলিং এর শিকারও হতেন, কারণ তিনি সফট হার্টেড ছিলেন, লোকের জন্য তার প্রাণ কাঁপত, মায়া লাগতো, এই জন্য তাকে সফট হার্টেডও বলা হয়েছে। এবং বলা হয়েছে যে সেনা অফিসাররা বা ক্যাডেটরা স্ল্যাং ব্যবহার করতেন কথোপকথনে, একে অপরের সঙ্গে কথাবার্তায়
অনেক স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতেন, কিন্তু ওয়াকার কখনোই স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতেন না। অর্থাৎ ভাষা ব্যবহারও তিনি ছিলেন সচেতন এবং সতর্ক। এই কথাই বোঝা গেল আবু রুশদের বর্ণনা থেকে। তো যাই হোক, তো এখন কথা হলো, একজন লোক ধার্মিক হবেন, ঠিক আছে, খুবই ভালো কথা। বাট ধার্মিক হলেই তিনি খুব ভালো মানুষ হবেন, এটিও কিন্তু না। অ্যাট দ্য সেম টাইম আমরা এরকম হাজার হাজার লোককে জানি, অ্যাপারেন্টলি তারা অনেক ধার্মিক লোক হিসেবে, প্রচলিত যে ধর্ম পালন আছে সেগুলো তারা করেন খুবই ঐকান্তিকতার সঙ্গে, প্রাণ প্রাণ দিয়ে মন দিয়ে ধর্ম পালন করেন, ধর্মীয় সমস্ত সমস্ত আচার অনুষ্ঠান পালন করেন। কিন্তু অ্যাট দ্য সেম টাইম দেখা গিয়েছে তারা লোক হিসেবে অতটা কাইন্ড না বা অতটা সৎ না। অ্যাট দ্য সেম টাইম ধার্মিক অথচ অসৎ, এরকম লোকের সংখ্যা কিন্তু আমাদের সমাজে লাখ ও কোটি হবে। যদি তাই না হবে, তাহলে এই কোটি কোটি ধার্মিকের ভিড়ে এই দেশে খারাপ কাজগুলো কে করে? খাবারে ভেজাল কারা দিচ্ছে? ঘুষ কারা খাচ্ছে, কারা দিচ্ছে? নানা রকম ঝামেলা কারা করছে? ঔষধে ভেজাল কারা দিচ্ছে? লোক ঠকাচ্ছে কারা? মজুদদারি করছে কারা? কালোবাজারি করছে কারা? দেশের পরিস্থিতি অস্থিতিশীল করছে কারা? এরা তো মুসল্লিদেরই একটি অংশ, তাই না? কোটি কোটি ধর্মপ্রাণ মানুষেরই একটি অংশ। তো তাই কেউ যদি ধার্মিক হন, তাকে ক্লিন চিট দেবার কোনো সুযোগ নেই যে তিনি খুব ভালো মানুষ হয়। এট দ্য সেম টাইম এটি কিন্তু নাও ঘটতে পারে। আমি কথা বলছি না ওয়াকার খুব খারাপ মানুষ, বাট যারা তাকে খুব কমপ্লিমেন্ট দিয়েছেন এবং খুব খুশিতে বাকবাকুম, এটি হবার কোনো কারণ নেই। তিনি ধার্মিক, ফাইন, তিনি ধার্মিক হতেই পারেন, লাখো কোটি মানুষ ধার্মিক, এই জন্য তাকে খুব একেবারে বিশাল কোনো জায়গায় বসিয়ে দিতে হবে, বিষয়টা এরকম না। আর যারা তার ইমামতি নিয়ে তির্যক মন্তব্য করেছেন তাদেরও বলছি, এই বিষয়টি নিয়ে রাজনীতি না করলেও হতো। ওয়াকারের বিষয়ে আমাদের অনেক কথা আছে, সমালোচনা আছে বিভিন্ন ইস্যুতে। ওয়াকার সমালোচনার যোগ্য এরকম অনেক কাজও করেছেন গত কয়েক মাসে। তো সেই আলোচনা কিন্তু হতেই পারে। বাট তাই বলে ইমামতি করেছেন তিনি মাগরিবের নামাজে, এই বিষয়টিকে নিয়ে তির্যক মন্তব্য করা বা এটিকে অন্যভাবে দেখা, এটি না করলেও হতো। তো ঠিক আছে দর্শক, কথা হবে আবার কখনো অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।